নমস্কার, পুরো ভিডিওতে আপনাদের স্বাগত। আমি মিষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। এলাকায় শিশু বিক্রি রুখে দিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে শ্যামনগর কাউগাছি চণ্ডীতলায়। ইস্টার্ন রেলওয়ে হকার্স ইউনিয়ন হাবড়া শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা। ছেলে ধরার সন্দেহে গণপিটুনিতে আহত এক যুবক। ভুয়ো অর্থলগ্নি সংস্থার কর্ণধারকে গ্রেফতার করলো বিধাননগর পুলিশ। টেলার এবং মিউজিক লঞ্চ হলো 61 নম্বর গড়পার লেন ছবির। এবার আসছে বিস্তারিত খবরে। সদ্য 3 মাস হলো মাতৃহারা সন্তানকে 20,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছিলেন পিতা লালাপ্রসাদ মাথুরি, এমনটাই অভিযোগ। এলাকাবাসী রুখে দাঁড়াতে বন্ধ হলো শিশু বিক্রি। এলাকায় শিশু বিক্রি রুখে দিল গ্রামবাসীরা। শ্যামনগর কাউগাছি চণ্ডীতলায় এক পুরুষ ও এক মহিলা আসে লালাপ্রসাদ মাথুরি নামে এক ব্যক্তির বাড়িতে। 20,000 টাকার বিনিময়ে লালাপ্রসাদ তার 5 সন্তানের একটিকে বিক্রি করে দিচ্ছিল, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। আমরা তখনই স্টেপ নিয়েছি, তখন দেখছি ভদ্রমহিলার ভদ্রলোক পালিয়ে যাচ্ছে। এবার ওই বাচ্চারা স্কুলে ব্যাগ নিয়ে আসছে। আমি কি হলো, তোর স্কুল ছুটি হয়ে গেছে? বলছে না, আমাকে আজকে নিয়ে যাবে, তার জন্য আমি স্কুল ছুটি করে চলে যাচ্ছি। স্কুলের বড়দিদিমণিও বিষয়টা জানে, আমাদের যে প্রাইমারি স্কুলটা আছে এই বড়দিদিমণিও জানে। মানে আমরা পাড়ার লোক যদি আজকে না আটকাতাম হয়তো এদেরকে নিয়ে যেত। আর এরা প্রথম পরিচয় দিয়েছে আমরা স্বামী স্ত্রী। পরে যখন আমরা টর্চার করেছি, মানে ক্লাবের ধুমকি দিয়েছি, তখন বলছে না আমরা স্বামী স্ত্রীরা, আমরা একজনের বাড়ি দমদম, একজনের বাড়ি ব্যারাকপুর। এদের মধ্যে টোটালটাই অসঙ্গতি আছে, এর পুরো তদন্ত হোক, আমরা এটাই চাই। এবং বাড়িওয়ালাও এর সঙ্গে যুক্ত আছে, কারণ বাড়িওয়ালা এর আগে 2টো বাচ্চা এরকম ভাবে দিয়েছে। কোনো লিখিত পরিত কিছু নেই। বাচ্চাগুলো আদৌ বাচ্চাগুলো বেঁচে আছে কি মারা গেছে তাও জানি না। আমরা চাই এর আগে যে বাচ্চাগুলোকে নিয়েছে সেই বাচ্চাগুলো কোথায় আছে তারও তদন্ত পুলিশ করুক। এই বাচ্চাগুলোকে এইভাবে নিয়ে যাচ্ছিল এরও তদন্ত পুলিশ করুক। তার সঙ্গে যদি এই বাড়িওয়ালা জড়িত থাকে এর পুরো সাজা যাতে হয় তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করি। এই আপনাদের এলাকায় জনবহুল এলাকা এবং গ্রামীণ এলাকা, পঞ্চায়েত এলাকা, এই এলাকায় দিন দুপুরে বাচ্চা নিতে নেওয়া যায় কি বলেন? আইনের ব্যাপার হচ্ছে আমাদের এখানকার যে পুলিশ প্রোটেকশন, পুলিশ তো আমাদের জগদ্দল থানা এখান থেকে অনেক দূর, আমাদের আইনের ব্যবস্থা একদমই নেই। তার জন্য এইভাবে কোনোদিনই বাচ্চা নেওয়া যায় না। আমরাও বিষয়টা জানি এবং আমরা যে লোকাল ক্লাব, আমাদের মিলন সংঘ ক্লাব, এই ক্লাবেরই আমরা সমস্ত সদস্য। আমরা এই পাড়াটাকে টোটাল দেখাশোনা করি। এর আগেও গুজব রটিয়েছিল যে বাচ্চা পিটিয়ে মেরে ফেলছে অমুক তমুক। এই বিষয়ে আমরা দিন রাত 24 ঘন্টা আমাদের এই পাড়ায় পাহারাদারি করি। আজকে এই ভদ্রলোক আর এই ভদ্রমহিলাকে দেখে আমাদের সন্দেহ হয়েছে, তার জন্য আমরা এই জিনিসটাকে করেছি। এটা করতে গিয়ে দেখছি কি অরিজিনালি বাচ্চা নিয়ে চলে যাচ্ছিল। আমরা হয়তো আর 2 মিনিট দেরি করলে বাচ্চাটাকে হয়তো নিয়ে চলে যেত। কোথায় নিয়ে গেছে তো কি করতো আমরা নিজেরাও জানতে পারতাম না। এটা টোটালি এরা গোটা করে বাড়িওয়ালা হয়তো এর সঙ্গে যুক্ত আছে কিনা তদন্ত করতে হবে। 25শে জানুয়ারি সকালে জয়ন্ত দাস ও সঙ্গীতা বিশ্বাস নামে 2 জন স্বামী স্ত্রী পরিচয় দিয়ে এলাকায় আসেন। 4 বছরের একটি মেয়েকে তারা নিয়ে যাচ্ছে দেখে গ্রামবাসীরা পথ আটকায়। প্রথমে তারা স্বামী স্ত্রীর পরিচয় দিলেও পরে তারা বন্ধু বলেই দাবি করে। মহিলার বাড়ি ব্যারাকপুর ও তার সঙ্গীর বাড়ি দমদম বলে তারা জানায়। এরপর এলাকাবাসীরা তাদের আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয়। আজকে এরা আসছে বাচ্চা নিতে। এদেরকে প্রথমে আমরা জিজ্ঞেস করেছি যে তোমরা বাচ্চা নিতে এসছো? বলতে না, আমরা ওসব কিছু আনিনি। পরে যখন এদেরকে আমরা ধরেছি বলছে আমাদের বাড়ি ব্যারাকপুর, খানিক পরে বলছে আমাদের বাড়ি দমদম। প্রথমে বলেছে যে এরা হাজব্যান্ড হয়, এখন বলছে আমার বন্ধু। এনার স্বামী এখন ফোন করে বলেছে এনাদেরকে আটকে রাখুন, আমরা আসছি তারপর ছাড়বো। আপনার স্বামী আসছে? হ্যাঁ আসছে। আর বলছে এরা নাকি রেলের সার্ভিস করে 2 জন মিলে। ঠিক আছে আবার কি হলো? 3 মাস আগে মাতৃহারা বাবলি আগলে রেখেছিল তার বাকি 4 বোনকে, কিন্তু সে জানাচ্ছে কয়েকদিন বাড়িওয়ালা কাকা তার একটি বোনকে 20,000 টাকায় বিক্রি করে দিয়েছে। আজ ছিল তার সেজ বোনের বিক্রি হবার পালা। বাড়িওয়ালা কাকারা আমার বোনকে 20,000 টাকায় বিক্রি করছে। বাড়িওয়ালা? হ্যাঁ। না, এই টাকার কথা কিন্তু ওরা কিছু বলেনি আমাদের। না বাড়িওয়ালা কথা বলছে, আপনার কথা বলেনি। এর আগে তোর বোনকে নিয়ে গেছে একটা। তোর বোনকে নিয়ে গেছে? হ্যাঁ। কি হয়েছে? এর আগের বোনটাকে? এর আগের বোনটাকে তো 20,000 টাকায় বিক্রি করছে। ও আচ্ছা। আর এইটা? এটার কথা আমি আমার বোনকে ডাকতে বলেছে, তাই আমি ওই কুটিকে ডাকতে বলেছে। আমাদের বাড়ির পাশে ভাড়াতে থাকে। ওই মেয়েটা বলছে কি তোর মিথ্যে কথা বলছে কি তোর বাবা একটা বউ নিতে।
বাবা লালা প্রসাদ মাথুরি বেমালুম জানিয়ে দিলেন তিনি কিছুই জানেন না। এসেছিল আজকে? ওনাদের আমি চিনি না, জানিও না। কি করতে এসেছিল? আমি ঠিক জানি না, আমি তো কাজে ছিলাম, কাজের ওখান থেকে শুনে দৌড়ে এসেছি। কাজের ওখানে কি শুনে আসে? ওখানে বললো যে বাচ্চা কাচ্চা এখানে বিক্রি করা হচ্ছে, ভিড় আছে অনেক, পুকুরেও বাড়ি খাচ্ছি। বাচ্চাটা হ্যাঁ, আমি দৌড়ি ওখান থেকে এসে দেখি আমার ছিল। এর আগে বিক্রি হওয়া বাচ্চাটি নাকি বাড়িওয়ালা শিবুবাবুর শালিকার বাড়িতে রয়েছে, কিন্তু বাড়িওয়ালার যোগসাযোগেই বিক্রি হচ্ছে বাচ্চা, এমনই অভিযোগ এলাকাবাসীর। বাচ্চা দেবে না, এই বড় বাচ্চাটাকে দেবে। যদি আপনার পছন্দ হয়, আপনি যদি নিতে চান, আপনি নিঃসন্তান বলছেন, আপনি কোর্টে যান, কোর্টে গিয়ে যেভাবে দত্তক ন্যায় প্রসেস আছে, একজন উকিলের সঙ্গে কথা বলে সেইভাবে কাগজপত্র রেডি করে আসবেন, তারপর ওর বাবা থাকবে, আপনার নিয়ে। খবরটা তো আপনি দিয়ে নিয়ে এসছেন ওকে? আপনি চেনেন? কে খবর দিলেন? আমাকে রাত্রে ফোন করেছে, আমি নাম জানি। তা ফোন করেছিল আপনার নাম্বার কোথা থেকে পেয়েছে আমি জানি না। মানে আগে এরকম করেছেন তার মানে? না, এরা আগে একটা বাচ্চা এনার শালি নিয়ে গেছে বিনা লিখিত পরিত ভাবে। হ্যাঁ, সে আমার শালির বাড়িতেই রয়েছে। এদেরই একটা নেটওয়ার্ক কাজ করছে টোটাল। এইভাবে করা যায়? হ্যাঁ, আমি তো এটা নয়। তা কোনটা আপনি? সে নিয়ে গেছে কোনটা? এর বাচ্চা কাচ্চা, এতগুলো বাচ্চা কাচ্চা। দায়িত্ব আপনি নিচ্ছেন? আমি দায়িত্ব নেইনি তো। আপনি ওদের ডেকেছেন তো ফোন করে? আপনাকে ফোন করেছে? ও আমাকে ফোন করেছে। আমি একে না, জানলো কি করে? 1 মিনিট স্যার। যখন ফোন করে, অনেকগুলো বাচ্চা আমার বাড়িতে, এটা তো সবাইগুলো করেছেন। 5টা বাচ্চা। না, এর আগে কটা করেছে? এর আগে যে বাচ্চাটা আছে, সে বাচ্চাটা আমার ভাইয়ের বাড়িতে। কোথায় আছে? এলাকাবাসীর সহায়তায় এ যাত্রায় বাঁচল মাতৃহারা সন্তানেরা। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। মানুষের সেবায় মানুষের পাশে ইস্টার্ন রেলওয়ে হকার্স ইউনিয়ন হাবড়া শাখা 3 দিন ধরে চলছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা। 25শে জানুয়ারি অনুষ্ঠিত হলো বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির। ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন রেলওয়ে হকার্স ইউনিয়নের উদ্যোগে যে আমাদের আজকের সকালের অনুষ্ঠান অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করেছে নারায়ণা মাল্টি স্পেশালিস্ট হাসপাতাল এবং ওয়েস্ট বেঙ্গলের যে বিখ্যাত কার্ডিওলজিস্ট এসছেন আজকের এই অনুষ্ঠানে। এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প বসছে এবং এখানে ইসিজি, ব্লাড সুগার টেস্ট করা হচ্ছে এবং হার্ট চেক আপ করা হচ্ছে। আমাদের শুধু রাজনীতি করাই উদ্দেশ্য না, মানুষের সেবা করার উদ্দেশ্য। আগামীকাল আমাদের এখানে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির ছিল এবং উদ্বোধনের দিন 23শে জানুয়ারি আমরা রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির করেছিলাম। প্রচুর মানুষ এসছে, আজকেও প্রচুর মানুষ আজকে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করেছে। সুপার মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। বক্সের বিপুল স্টক। নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া।
পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য। এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। সোশ্যাল মিডিয়াতে ছেলে ধরা নিয়ে গুজবের জেরে জগদ্দল আতপুর এলাকায় ছেলে ধরা সন্দেহে হরমেশ ঠাকুর নামে 40 বছর এক যুবককে গণপিটুনি দেয় এলাকাবাসীরা। আহত অবস্থায় এই ব্যক্তিকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ব্যক্তির বাড়ি ইছাপুর মাঠপাড়া এলাকায়। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। ভুয়ো অর্থলগ্নি সংস্থা মাস ইন্টারফেয়ার রিয়েল এস্টেট লিমিটেড কোম্পানির মালিক প্রতাপ কুমার বিশালকে একাধিক ব্যক্তির থেকে 20 কোটি টাকা প্রতারণা করার অভিযোগে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। 2015 সালের 1 নভেম্বর সঞ্জীব কুমার ঝাড়খণ্ডের সকাচি থানায় এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানায়। তারপর থেকেই পলাতক ছিলেন এই প্রতাপ কুমার বিশাল। গোপন সূত্রের খবর পেয়ে ঝাড়খণ্ড পুলিশ বিধাননগর উত্তর থানার পুলিশের সহযোগিতায় সল্টলেকে সিবি ব্লকের একটি বাড়ি থেকে প্রতাপ কুমারকে গ্রেফতার করে। আজ বিধাননগর মহকুমা আদালতে প্রতাপ কুমারকে তোলা হয়। কাল তাকে ঝাড়খণ্ড নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে ঝাড়খণ্ড পুলিশ। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। ম্যাক্স পাওয়ার দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। পুজো সাজ ফ্যাশন হাইক সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরাজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি। ফোন 9732830616, 9614849467। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. সম্প্রতি বাংলা সামাজিক ছবি 61 নম্বর গড়পাড় লেন ছবির টেলার এবং মিউজিক লঞ্চ করলো কলকাতায়। উদ্বোধন করলেন দেবাশিস কুমার, সঙ্গীত পরিচালক নচিকেতা চক্রবর্তী। আমার ছবিতে চরিত্রটা খুব ভালো। যখন আমাকে গল্পটা শোনানো হয়েছিল, চরিত্রটা আমার ভীষণ ভালো লেগেছিল। খুব ন্যাচারাল, খুব ভালো ভদ্র সভ্য একটা মেয়ে। অ্যান্ড আমার সঙ্গে যে রয়েছে মানে প্রিয়াংশু চ্যাটার্জি, আমার হাজব্যান্ড। তা আমি নর্মাল একটা হাউস ওয়াইফ। আমার হাতে শুধু পেন্সিল আর থাকে পথে চাওয়া। 61 নম্বর গড়পাড় লেন ছবিটা একটা বাড়ির গল্প, একটা ভাড়া বাড়ির গল্প। ভাড়া বাড়িটার ঠিকানা এটা। আমাদের প্রত্যেকের তো ঠিকানাটাই আসল, একটা বাসস্থান আসল। সেই জন্য এই ঠিকানাটাই আমাদের মূল। আর এই ঠিকানাটাকে কেন্দ্র করে নানান রকম আলোচনা, নানান রকম ঘটনা, ঝগড়া, বিবাদ, ভালোবাসা, অপেক্ষা ইত্যাদি। এতো যেন দিনে রাতে এনা মেলে ওঠা দাঁতে ঠান্ডা গরম কিছু খাওয়া বেপরোয়া হাওয়া হয়ে তার আসা যাওয়া। এটা রাজশ্রী এই বাড়ির মেয়ে এবং তার হাজব্যান্ডের চরিত্রে প্রিয়াংশু, আর বাড়িওয়ালা সৌমিত্র চট্টোপাধ্যায়। ছবির সঙ্গীত নচিকেতা চক্রবর্তীর। দুটো গান রয়েছে। একটা গানে নচিকেতা নিজেই অভিনয় করেছেন, আর আরেকটা গান সারা ছবি জুড়ে থাকবে।
এই দুটো গান আছে, বাড়িটাকে কেন্দ্র করেই গান। তার সাথে ভালোবাসাও আছে, একটা প্রেমের সম্পর্ক আছে, আমার হিরো আছে, প্রেমিক দাঁড়িয়ে রয়েছে, এই বাড়িরই ভাড়াটে একজন, বাড়ির ভাড়াটে একজন মেয়ের সঙ্গে তার প্রেম, এবং তার সঙ্গেই নচিকেতা, একসাথে আমাদের গানটা আর কি আজকে যেটা রিলিজ হবে। মন লুকিয়ে রাখি নীল নীল আকাশে তার বাস ঠিক যেন পাখি, আমি তার সাথে ওড়ার ভয় মন লুকিয়ে রাখি। তার নেই কোনো ভাবনা, সে মেলেই আছে পাখনা, আমি ভেবে কুল পাই না, মন বলে আর চাই না। আমাদের ফ্যামিলিও থাকে, আমার বাবা জোর করছেন খরাজদা, আমাদের ফ্যামিলিটা ওখানে একজন থাকে। আমি একটা কলেজ স্টুডেন্ট আর কি, যার এই যে ভাড়া বাড়িতে যা ঘটে চলেছে, মানে মাঝে মাঝে ঝগড়া লাগে, যা হয় আর কি একটা ভাড়া বাড়িতে, এই সমস্ত কোনো কিছুর সাথে কোনো যোগাযোগ নেই। সে তার নিজের জগৎ নিয়ে থাকে, ও ফটো তুলতে ভালোবাসে, ফটোগ্রাফি একটা নেশা পায়, সেটা নিয়েও বাড়িতে একটু ঝামেলা হয়। ও এই ভাড়া বাড়ির একটা মেয়েকে ভালোবাসে এবং ওর পুরো ধ্যান জ্ঞানটা হচ্ছে ওই ব্যাপারটাই আর কি, কে কোথায় ঝামেলা করছে, কি হচ্ছে, কি প্রবলেম আসছে, তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। ও খালি জানে যে এই ক্যারেক্টার একটি চরিত্র আছে ডলি, ও তাকে পছন্দ করে এবং ডলিকে নিয়ে এই সমস্ত ফটোগ্রাফি আর ডলি। দিন দিন প্রতিদিন কাটে তার ভাবনায়, আমার বেবাক এ হাল দেখে সূর্য অস্তে যায়। দিন দিন প্রতিদিন কাটে তার ভাবনায়, আমার বেবাকে হাল দেখে সূর্য অস্তে যায়। তার নেই কোনো ভাবনা, সে মেলেই আছে পাখনা, আমি ভেবে কুল পাই না, মন বলে আর চাই না। হাল আমার গেছে ঘেটে যেন রোদে রোদে হেঁটে, লটারিতে কোটি টাকা পাওয়া বে বড় আবা, হয়ে তার আসা যাওয়া, আমার হাতে শুধু বেঁধে আর থাকে পথ চাওয়া। সে শুরু হয় জলাশা থেকে, বাথরুম মানে কি আগে যাবে কি পরে যাবে সেই লাইন দেওয়া হয় রীতিমতো, সবকিছু নিয়ে ছোটখাটো একটা ঝগড়াঝাটি হয়। তো সেই রকম একটা পরিবেশ যেখানে বেরোলেই ছেলেরা বেঁধে থাকে, সেরকম একটা পরিবেশ প্রোটেক্টিভ। বেপরোয়া কোনো হাওয়া হয়ে তার আসা যাওয়া, আমার হাতে শুধু পেন্সিল আর থাকে পথ চাওয়া। অভিজ্ঞতা খুব ভয়াবহ। সকাল থেকে রাত অবধি আমাকে দিয়ে নানা রকম শুটিং করানো হয়েছে, এটা আমার কাছে খুব বোরিং লেগেছে। দেখলাম, দেখে ভালোই লাগে। না আমার কাজটাতে আমি পুরোটা প্রায় একাই ছিলাম, তার সাথে সেইভাবে আমার কোনো জায়গা ছিল না, সুতরাং সেই ক্ষেত্রে কিছু বলতে পারছি না। আমি নিজে করেছি কাজ, ভালো লেগেছে। দিন দিন প্রতিদিন কাটে তার ভাবনায়, আমার বেবাক এ হাল দেখে সূর্য অস্তে যায়। দিন দিন প্রতিদিন কাটে তার ভাবনায়, আমার বেবাকে হাল দেখে সূর্য অস্তে যায়। তার নেই কোনো ভাবনা, সে মেলেই আছে পাখনা, আমি ভেবে কুল পাই না, মন বলে আর চাই না। হাল আমার গেছে ঘেটে যেন রোদে রোদে হেঁটে, লটারিতে কোটি টাকা পাওয়া বে বড় আবা, হয়ে তার আসা যাওয়া, আমার হাতে শুধু পেন্সিল আর থাকে পথ চাওয়া। এই সময়ের আলোচ্য বিষয় বিমুদ্রাকরণ, আর এই নিয়েই প্যানেল ডিসকাশন হয়ে গেল সল্টলেক সিএমএতে। চিত্র পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় সঞ্চালনা করেন, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। হার কমাবো, দাম কমাবো, সবাই আজকে অনলাইন ট্রানজাকশন করবে, অর্থাৎ ছোটা জিনিস একসাথে করে দেবো। আমাদের অর্থনীতিতে এরকম তত্ত্ব আমরা জীবনে পাইনি, পড়িনি। এখন একটা নতুন তত্ত্ব যদি আজকে আসে এবং এই তত্ত্ব যদি ভারতবর্ষে খাটে,
আমি তো বলবো কালকে একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে অর্থনীতি। লস প্রফিট তো একটা এই মুহূর্তে আমি যা খবর দিচ্ছি তাদের প্রডিউসার ঠিকঠাক পাওয়া যাচ্ছে না এবং তারাও বাজেট খুব টাইট করছে। সো এটা ডিমনিটাইজেশনের সাথে নিশ্চয়ই সম্পর্ক নয়। আমার মনে হয় যেটা হয়েছে সেটা হচ্ছে যে একদম আই ক্যান টেল ইউ, দু একটা ইন্ডাস্ট্রিতে আমি যুক্ত আছি, যেমন দীঘার মোহনা, সেখানে মাছের ব্যবসা, ট্রলারে মাছ আসে, ক্যাশে পেমেন্ট হয়, আর ওই মাছটা নেয়। তো ওরা কি করেছে এখন ওই খাতায় লিখে দিচ্ছে, মানে ওদের ডিজিটাল সিস্টেম, মানে ওদের নিজেদের কার্ড সিস্টেম, খাতায় লিখে দিচ্ছে যে তোমার কাছ থেকে আমি এত টন মাছ নিলাম, পেমেন্টটা মাস শেষে। আবার মাছ আবার কাউকে বেচলো, এই করতে করতে সিস্টেমটা করে একটা বেশ আনঅফিসিয়ালি বেশ ভালো চালাচ্ছে। তো ওরা ম্যানেজ করছে এইভাবে, কারণ মাছের কোনো অভাবই দেখতে পাচ্ছি না বাজারে, যেটা হওয়া উচিত ছিল। বা যেহেতু মাছের ডাইরেক্ট ব্যবসা করি, তো মাছের কোনো অভাব দেখতে পাচ্ছি না। পুরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পুরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।